জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যের প্রয়োজনীয়তা বিষয়ে এই সংলাপে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, লেখক, গবেষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বর্তমান নির্বাচনী ব্যবস্থা, গণভোট ও রাজনৈতিক অস্থিরতার নানা দিক তুলে ধরেন বক্তারা। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়েও সমালোচনা করেন কেউ কেউ। বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের উপর গণভোট না দিয়ে দেশকে বিপদে ঠেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তবে কেউ কেউ বলেন, সমালোচনা বাদ দিয়ে জাতীয় নির্বাচনের দিকেই যাওয়া উচিত। সংবিধানে লেখা আছে যে আগামী ইলেকশন তো হবে 5 বছর পরে, 2024-এ পরে 2029-এ। তাহলে এই যে আপনারা যারা নির্বাচন চাইছেন, এখন আপনারা কোন সাংবিধানিক যুক্তির ভিত্তিতে এই নির্বাচন চাইছেন? যুক্তিটা কি? যদি আপনারা আইন না মানেন, রাজনৈতিক দলগুলো যদি আইন না মানে, তাহলে বাংলাদেশকে যে বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধের দিকে আপনারা ঠেলে দেবেন, তার দায় দায়িত্ব আপনারা নেবেন কেন? সকল রাজনৈতিক দলের প্রতি আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আহ্বান জানাবো, এটা মেনে নেন আপনারা। এখন নির্বাচনী মোডে চলে যান, আর রাস্তার মধ্যে আপনাদের এই শক্তি প্রদর্শন বন্ধ করুন। কারণ এই শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে যদি কেউ লাভবান হয়, সেই লাভবান হচ্ছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার খুনে বাহিনী। জুলাই সনদ চাপিয়ে দিলে সংকট আরও বাড়বে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। আর নির্বাচন যদি ভণ্ডুল হয়, তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলেও মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে এনসিপি নেতা সামান্তা শারমিন মনে করেন, জুলাই সনদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষর দেশকে দীর্ঘমেয়াদে অচলাবস্থার দিকে নিয়ে যাবে। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। কিন্তু এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থা এনে দিবে। বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোকেই কিন্তু সরকার আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্বশীল আচরণ, তাদের নেতা কর্মীদের প্রতি সেই ইনস্ট্রাকশন আমরা কিন্তু লক্ষ্য করছি না। এই যে জুলাই অভ্যুত্থান, এটা একটা সম্মিলিত অংশগ্রহণ। কোনো একক দল এই অভ্যুত্থানের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। এটা সকলে মিলে ছাত্র, শ্রমিক, জনতার অভ্যুত্থান হিসেবে সামনে এসেছে। আর সেই কারণে এই অভ্যুত্থানে যে গণতান্ত্রিক রূপান্তর দাবি করে, সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের মধ্যে দিয়ে করতে হবে। পদ্ধতিগত এই জায়গাটাকে যদি আমরা বিবেচনায় না নিই, তাহলে আমাদের যার যার ইচ্ছা আমরা চাপিয়ে দিতে চেষ্টা করব, কিন্তু আমাদের সেই বাস্তব রাজনৈতিক শর্ত সৃষ্টি হয়নি। বিএনপির সিনিয়র নেতারা বলেন, এমন আইন করতে হবে যাতে প্রধানমন্ত্রী দুর্নীতি করলে তাকেও গ্রেফতার করা যায়। জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তারা। রাজনীতিবিদরা নষ্ট হয় কেন? তাদের দুর্নীতির বাধা দেওয়ার কিছু নেই। পাশের দেশ ভারতে আছে, তারা সিটিং চিফ মিনিস্টারকে গ্রেফতার করতে পারে দুর্নীতির দায়ে। আমাদের দেশে এই ধরনের আইন কেন নেই? একটা আইন করতে হবে আগামী দিনে পার্লামেন্টে আমরা যদি থাকি বা যারাই থাকবে, এমন একটি আইন করতে হবে দুর্নীতি বিরোধী, যাতে করে সিটিং প্রাইম মিনিস্টারকে গ্রেফতার করতে পারে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির দায়ে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানা মতে একটি মাত্র পন্থা রয়েছে। সেই পন্থাটি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কেননা নির্বাচিত প্রতিনিধিরা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করে সমাধান করবেন। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু এর মধ্যে তো যে মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে, যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাততে দিতে পারবেন। কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ, তার প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছে, তাদের নিয়ে বিএনপির জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।